Disclaimer: This video is only for fun and entertainment, so don't take it seriously. দিনকাল তো ভালো যাইতেছে না। আরে ভালো যাচ্ছে না। হ্যাঁ ওকে ওই তুই কি খাস? কয়েল খাইতেছিস দাওস না? এই কয়েল মাছ খাই এটা কি খাস তুই? আরে তোরে কি কমো ভাত মাছ ডিম বাদ দিয়ে এখন প্রতিদিন কয়েল খাইতেছি। এই পর্যন্ত 20টা কয়েল খাওয়া শেষ। ডেঙ্গু যদি কামড় দেয় শেষ করে আলাইবো, তার জন্য কয়েল খাইতেছি। কয়েল খাইলে আর ডেঙ্গু কামড় দিতে পারবো না। 20টা খাইছি এই পর্যন্ত, আরো 20টা খামো। দোস্ত ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না রে। দোস্ত পাসওয়ার্ডটা আইতাছে না সাথে কি সাইডা? দোস্ত তোর পাসওয়ার্ড চাইতেছে। দোস্ত জানো আমার না একটা কিডনি নষ্ট হয়ে গেছে রে। তুই সাইডটা ঠিক করে যাবি সাথে একটু সাথে আবার ওই তোর পাসওয়ার্ডটা দে, পাসওয়ার্ডটা দিলে ঠিক হয়ে যাবে। মামা ডাক্তার বলছে আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে রে, আমি আর বাঁচব না রে। রিটা ঠিক করছ না সাইড ধর, এটা ঠিক কর। দোস্ত ঠিক হয়ে গেছে, দেখ দেখ দোস্ত আমার না ডেঙ্গু কামড় দিছে, আমার জ্বর হচ্ছে, আমি বাঁচব না। তুই আঙ্গুর সাইডে চলে যাবি দোস্ত, তুই আঙ্গুর সাইডে চলে যাবি। আরে শালা পাপড় বাস। হ্যালো জানেমন, কই আছো তুমি? আরে আমি তো দেশে আয়া পড়ছি। হ্যাঁ আরে আইয়া বড় তুমি, আর তোমার জন্য দামি গিফট আনছি। আরে ডায়মন্ডের রিং না, আরে ডায়মন্ডের রিং না, আরে তার থেকেও দামি কিছু। তুমি চলে আসো, ওই যে আমরা যেখানে বসে আর কি গল্প করতাম, প্রেম করতাম, সেখানে আর কি। হ্যাঁ সেখানে আসি, চলে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওকে রাখলাম। জানেমন তুমি চলে এসেছো? চলে আসছি। তুমি না বলেছিলে আমার জন্য কি যেন আনছো, দাও না প্লিজ। আইসে এত তারা বুড়া কে তুমি? দাও না আরে খুবই সারপ্রাইজ তুমি দেখবা। আর দাও না। এই দেখো মশার কয়েল, খুবই স্পেশাল। তুই নিবি না কই দিতি? তুই কামড় দিলি কা ফালতু? দেখিস তোর ডেঙ্গু কামড় দিব। আমি 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 এটা ধরাই ঘুমামু। যা তুই আমার চিনাস বড়, তুই আমার চিনাস, তুই আমার চিনাস। কে তুই? এলাকার বড় ভাই, এলাকার বড় ভাই, বুঝছস? হ্যাঁ এলাকার বড় বেশি কি হইছে? গান্দাম করছ কিলে এটা দেখছস কি? তোর তামাক করে দেব, বুঝছস? তামাক করে লাবি? হ্যাঁ তামাক। আমি কে জানোস? কে তুই কে? আমি কে জানোস? আমি ডেঙ্গু ব্যবসা করি, আমি ডেঙ্গু ফায়দা করি, বুঝছস? আমার বাবা ডেঙ্গু ব্যবসা করছে, আমার দাদা ডেঙ্গু ব্যবসা করছে, দাদা ডেঙ্গু ব্যবসা করছে। বাট আমি ডেঙ্গু উৎপাদন করি, বাংলাদেশের বেটা ডেঙ্গু উৎপাদন করি। তুই জানোস? এখন যদি তোকে মাঝে যদি 100 ডেঙ্গু ছাড়া দিই, তো কি অবস্থা হবে? তুই বাপ ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। আরে ভুলবে না ভাই, আরে ভুলবে বেটা। তোরা আমার চিনোস না, তুই আমি তো ডেঙ্গুর ব্যবসা করি। খারা এখনই কল দিমু। খারা ভাই ভুলে গেছ। তুই তো জানোস আমি ডেঙ্গু উৎপাদন করি, ডেঙ্গুর ব্যবসা করি। ডেঙ্গু দেখে তুই আমার চিনো? আমি কেডা? আমার চিনো? আমার লোক গ্যাঞ্জাম করতে এসো। হ্যাঁ আমার মারবা? হ্যাঁ এগুলা কে দেখছো? এটা কে দেখছো? তামিল থেকে এটা কে দেখছো? বলিউড থেকে অভিনয় করে সাকিব খান থেকে ভাড়া করেছি। এ কে জানো? ও সালমান খান পুরো ভাড়া করে তোমার এই যে মাইরা তামাক করে ফেলাবো। এই তোর কোন বাপ আছে? কল দে। এক মিনিট। তুই কোন বাপের দ্বার কল? কি কথা হইছো? ডেঙ্গু? হ্যাঁ ওকে ডেঙ্গু। ভাই কিছে এতক্ষণ ধরে আপনি কি খুঁজতেছেন? আরে ভাই হেডা কি কমু। আরে সকালবেলা আমি খাটের উপর ঘুমাইছিলাম, তখন আমারে হঠাৎ করে একটা কি জানি কামড় দিল। পরে আমি চাই দেখলাম কি কামড় দিল, দেখি মশা কামড় দিছে। ও মা, মশা একটা কামড় দি সোজা এদিকে চলে আইছে। আর আমি এটারে খুঁজতেছি, ঠিক আছে? এটারে যদি পাই, এটারে আমি কামড় দিয়া আমার প্রতিশোধ 50-50 করে ফেলামু, ঠিক আছে? এই মশা তুই কই? এই দেখো আমাকে দেখো, আমার মধ্যে সুপ্লা আছে। এই দেখো গড়ি কেরো আছে, দেখো। এই বেটা তোর পাপড় বাজি বন্ধ কর। এই দেখো আমি একটা আইফোন সেট কিনছি তোমার জন্য। তোমার যদি লাগে আমার কাছ থেকে একটা আইফোন দিব। আমি তোমার আমার ভালো লাগছে। আই লাভ ইউ তোমার আমার ভালো লাগছে। এই বেটা তোরা কি একলা পড়াবি? আমার কিছু কইতে দে। বেটা তুই সব সময় কথা কইতাম। আবার আমার কিছু কইতে দাও। শোনো
আমার দাদা কয়লার ব্যবসা করছিল, আমার পরের দাদা কয়লার ব্যবসা করছিল, আমার বাবা কয়লার ব্যবসা করছিল, পর্যায়ক্রমে এখন আমিও কয়লার ব্যবসা করি। তুমি যদি এখন আমাকে লাভার করো, ভালোবাসো, ভালোবাসো, তাহলে মনে করো হয়ে যাইবো, ঠিক আছে? মনে করো তোমাকে আর ডেঙ্গু কামড় দিতে পারবো না, আমি তো কয়লার ব্যবসা করি। কি আমাকে ভালোবাসো? তাই নাকি? চলো আমরা চলে যাই। আর এটা ব্যবহার করে লাভ নেই, দেখছো কয়লার ব্যবসা করিয়া মায়া ফাটা লিয়ে গেছে, কিন্তু আমরা এই ব্যবহার করে লাভ নেই, ওইটা করে লাভ নেই। দোস্ত শোন, আজকে বাবার কম আমার আইফোন বিক্রি করে এলাম, এটা আমি আর চালাবো না। আজকে বাবার কম বাবা কয়লার ব্যবসা দেন, কয়লার ব্যবসা করবো, মেয়ে ফটাও মেয়ে পে। বাবু তুমি এখনো দাঁড়ায় আছো এখনো? এ কি তুমি এটা কি ভরে রাখছো? তুমি দেখো না আমি মশারি পরেছি। কেন পড়ছো? আরে তুমি জানো না ডেঙ্গু মশার যে উৎপাত, যদি মশারি না পরে যদি বাসা থেকে বের হই আমাকে কামড় দেবো, কামড় দিলে তো আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যাবো, মারা যাবো। তুমি মশারি খুলে আসো, মশারি খুলে না আমি মশারি খুলবো না, আমি মশারি খুলি আর আমার মশা কামড় দেখ। হ্যাঁ নিজে না খাইয়া বেমা আমি কি বুঝি না? আমি মশারি খুলি আর আমার মশা কামড় দেখ, ডেঙ্গু মশা কামড় দেখ আর আমি মরা যাই, তারপর তুমি আবার অন্য পোলার লাগে আবার রিলেশন করো, বুঝি না? ও মা কি মশা, ডেঙ্গু। তোরা বসে রয়েছি দাস না। কই গেলে আজকে কি রিপোর্ট করলি? করলাম তো অনেক কিছু রিপোর্ট করলাম, দেখবি আমি তো সব লেখা আনছি, দাঁড়া 1 মিনিট দেখাইতেছি, সব লেখা আছে। ডেঙ্গুর মশার কি বলছ না, যে মশার উৎপত্তি ভাই বাংলাদেশে থাকা যাচ্ছে তোমার এগুলো মনে রাখতে পারছ না, লেখা রাখো সবকিছু লিখে আনছি। এই আর কি প্রথমে গেলাম আর কি ডেঙ্গু মশার কাছে গেছিলাম, পরে আর কি মশা কইতাছে, মশারে জিজ্ঞেস করলাম আর কি আপনারা ময়লা পানিতে ডিম পারেন কেন? তারা বললো ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে ফেলতে পারে। তারপরে কি তাই। কইলো? আবার জিজ্ঞেস করছিলাম মশা মরার কয়েলে মশা মরে না কেন? তখন মশা বলল মশা মরে গেলে কয়েল কারখানা বন্ধ হয়ে যাবে তাই। আচ্ছা তাই না? তারপরে কি কইলো? তারপরে তারপর জিজ্ঞেস করলাম আপনারা মানুষের কানের কাছে পিন পিন করেন কেন? তারপর মশা বললো পায়ের কাছে বা অন্য কোনো জায়গায় করলে শুনতে পায় না তাই আর কি। তারপর জিজ্ঞেস করলাম পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে তারা কি খাচ্ছে? তখন বললো স্ত্রীর বকা খায়। তখন শেষ প্রশ্নটা আর করলাম মশারা কামড়ালে দেহে ডেঙ্গু জীবাণু ঢুকে কেন? তখন বললো মশারা কি শুধুই দিয়েই যাবে, কিছু দিবে না, মশারা কিন্তু এতই অকৃতজ্ঞ না, বুঝছো? হাই সুগার একটা রিপোর্ট